একটা গল্প বলি। 1940 সালের দিকে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল, তখন জার্মান সেনাবাহিনী রাতের বেলা লন্ডন শহরের উপর ব্যাপক বোমা হামলা চালায়। তখন রাতের অন্ধকারে শত্রুর বিমান খুঁজে বের করা ছিল প্রায় অসম্ভব। কিন্তু ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্স রাতের অন্ধকারেও শত্রুর বিমানগুলোকে নিখুঁতভাবে গুলি করে ধ্বংস করা শুরু করে। ব্রিটিশরা তখন একটা গোপন প্রযুক্তি উদ্ভাবন করেছিল, যার নাম এয়ারবোর্ন ইন্টারসেপশন রাডার। এই রাডারটি দিয়ে ঘুটঘুটে অন্ধকারের মধ্যেও শত্রুর বিমানকে নিখুঁতভাবে শনাক্ত করা যেত। তো ব্রিটিশরা চাচ্ছিল তাদের এই গোপন টেকনোলজি যাতে কোনোভাবেই জার্মানরা জানতে না পারে। তাই তারা একটা প্রোপাগান্ডা বা মিথ্যা গল্প ছড়ানো শুরু করে। তারা সবাইকে বলা শুরু করে ব্রিটিশ পাইলটরা প্রচুর পরিমাণে গাজর খায়, আর গাজরে থাকা ভিটামিন এ তাদের চোখে সুপার পাওয়ার দেয়, যার ফলে তারা অন্ধকারেও পরিষ্কার দেখতে পায়। এই প্রোপাগান্ডার সাথে জুড়ে দেওয়া হয় ব্রিটিশ পাইলট জন কানিংহামের নাম। তাকে ক্যাট সাইজ বা বিড়ালের চোখ নামে ডাকা হতো, এবং গুজব ছড়িয়ে দেওয়া হলো তিনি প্রচুর পরিমাণে গাজর খান, যার ফলে তিনি রাতে স্পষ্টভাবে দেখতে পারেন। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এই মিথ্যা প্রচারণা এতটাই কাজে দিয়েছিল যে জার্মানরাও তাদের পাইলটদের ধরে ধরে গাজর খাওয়ানো শুরু করে। এখন সায়েন্স বলে যে গাজরে থাকা বিটা ক্যারোটিন শরীরে গিয়ে ভিটামিন এ তৈরি করে, যা চোখের জন্য অনেক ভালো। কিন্তু তার মানে এই না যে আপনি গাজর খেলে রাডারের মতো বা অন্ধকারে একদম স্পষ্ট দেখতে পাবেন। এটা পুরোপুরি একটা প্রোপাগান্ডা।